হরের নাম হরের নাম হরের নামই তোকে বলো করো নাস্তে ও নাস্তে নাস্তে ও এই নাম মহিমা কীর্তন করতে গিয়ে আমরা আস্বাদন করেছি যে পর্যন্ত যে সনাতন গোস্বামী তার বৃহৎ ভাগবতম গ্রন্থে নাম মহিমা কীর্তন করতে গিয়ে বলছেন জয়তী জয়তী নিজ পাদাজ প্রেম দান অবধি। নামের মধ্যে প্রেম নিশ্চিত পরীক্ষা করা আছে না। গোবিন্দ আজকে গৌণ হয়ে এসে নিজ নামামৃত নিয়েই আস্বাদন করছে, স্বরূপটা রাধারানী স্বরূপে এসে। মঙ্গলাচরণে আরো বলছেন জয়তী জয়তী দেবকী জন্মবাদ, দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছে তিনি জয়যুক্ত হোক, তিনি জয়যুক্ত হোক। কিন্তু ভাগবতে কি বলা আছে? ভাগবত তো দুবার জয় দেওয়া নেই, ভাগবতে একবার মাত্র জয় দিয়েছে। ভাগবতের দশম স্কন্ধে 90 অধ্যায় থেকে 48 নম্বর স্কন্ধে বলছে জয়তী জননিবাস দেবকী জন্মবাদ, যদু বড় পরিচয়। তাহলে ভাগবত বলছেন একবার জয় দিচ্ছে কৃষ্ণের একবার জয় দিচ্ছে, কিন্তু সনাতন কৃষ্ণ দুবার জয় দিলেন। কেন দুবার জয় দিলেন? তখন তার ব্যাখ্যা সবচেয়ে মহজ্জন ব্যাখ্যা করছেন, সেই ব্যাখ্যা আমাদের শ্রবণ করতে হবে। সেদিকে পাঠাতে পৌঁছে যাওয়ার আগে পাঠ মুহূর্তে একজন মায়ের সাথে দণ্ডবোধ করলেন, বললেন আমি পাঠ করে আসলে দীক্ষিত। গুরুদেব কি বললেন? কেদার পল্লী কৃষ্ণানন্দ দাস বাবাজি মহারাজ। এই যে কৃষ্ণানন্দ দাস বাবাজি মহারাজের কথা বললাম, তিনি বাবাজি বিধক্ত পণ্ডিত। তার যে ভাগবত ব্যাখ্যা, সেই ভাগবত কথা যারা শ্রবণ না করেছেন তাদের দুর্ভাগ্য বলব। আমি যে ব্যাসাসনে বসে আছি তার কৃপাতেই বসে আছি, তার কৃপাতেই ব্যাসাসনে বসে আছি। তাদের গুরু নিষ্ঠা বাবাজি মহারাজ তার ছিলেন। একদিন তিনি ভারতবর্ষের এমন কোনো প্রান্ত নেই যেখানে কৃষ্ণানন্দ দাস বাবাজি মহারাজ পাঠ করেন। এটাকে নিয়ে যেতে হতো, যেতে চাইতেন না, কারণ গুরু আশ্রম থেকে যাবেন না। তার যখন ফুল প্রস্ফুটিত হয় তার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে, তত্র তার ভাগবত ব্যাখ্যা চারিদিকে ছড়িয়ে পড়েছে, তাকে বিভিন্ন প্রান্ত থেকে ডাকছে এবং মনে মনে চিন্তা করছেন এইটা হচ্ছে গুরুর সঙ্গে শিষ্যের সম্পর্ক। গুরুস্থানে মাঝে মধ্যে যেতে হয়, গুরুকে দর্শন করতে হয়। তিনি একটা দীক্ষা দিয়েছে, তার তো 10,000 শিষ্য আছে, যে সব শিষ্যের কথা মনে রাখা সম্ভব হয় না। তাই মাঝে মধ্যে গুরুদেবকে দর্শনে গেলে আবার মনটা মুখটা তার মনে থাকে। এই জন্যই মাঝে মধ্যে যেতে হয় গুরু দর্শনে। একবার দীক্ষা নিয়ে এলাম আর গুরুদের সঙ্গে সাক্ষাৎই করলাম না, ওই মনে হয় কিন্তু ভুলে গেছেন। কিন্তু কৃষ্ণানন্দ বাবার মাস দীক্ষা নেওয়ার পরে সেখান জিজ্ঞাসা করেন, তিনি পাঠ করে বেড়াচ্ছেন, মনে মনে চিন্তা করেছেন যে শ্রীধর স্বামীপাদ যে ভাগবত ব্যাখ্যা করে গেছেন তার উপরে ব্যাখ্যা হয় এবং তার পরবর্তী পর্যায়ে বিশ্বনাথ চক্রবর্তী তিনিও যথার্থ ব্যাখ্যা করেছেন। এই দুটি ব্যাখ্যা হচ্ছে শুদ্ধা বৈষ্ণব মার্গে যারা বৈষ্ণব তারা এই দুটি ব্যাখ্যাকে অগ্রাধিকার দিয়ে থাকে। পাঠে যাচ্ছে আছে দেখেছে, তার চিত্তে এসে কৃষ্ণানন্দ বাবাজি মহারাজ জেলা পণ্ডিতের এবার আমি কিছু কিছু ভাগবত ব্যাখ্যা লিপিবদ্ধ করি। এই যে গুরু শিষ্য সম্পর্ক হৃদয়ে হৃদয় যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের ঘোষণা। গুরুদেবের সঙ্গে যদি আত্মিক সম্পর্ক সৃষ্টি না হয় তাহলে শিষ্যের কথা গুরুদেব জানবেন, গুরুদেবের কথা মনের ভাব শিষ্য জানবেন। কি ছোট্ট করে ডাকবেন, কেদার থেকে শুনুন বাবা একটা কথা বলি শুনে রাখবেন। রসুন করা খাবার খেয়েও রসুন করে খেতে যেও না। ছোট্ট কথা, বিশাল তাৎপর্য কথাটি। রসুন করা খাবার খেয়েও রসুন করে খেতে যেও না। যে
গুরু তদ্রূপ শিষ্য। তিনি বুঝে গেলেন গুরুদেব আমাকে কি বললেন, তার চিত্তে যে জাগ্রত হয়েছে, সে নিজে ভাগবতীয় ব্যাখ্যা লিখবে, এটা গুরুদেব বুঝে গেছে। তাই ছোট্ট করে বলে দিলেন, বাবা রসুন করা খাবার খেয়েও রসুন করে খেতে যেও না। অর্থাৎ যা ভাগবতীয় ব্যাখ্যা শ্রীধর স্বামীবাদ করে গেছেন, ওইটাই মহাপ্রভু স্বীকৃত ব্যাখ্যা। এর উপরে নতুন করে ব্যাখ্যা করতে যেও, নিজে রান্না করতে যেও না, ওইটাই তুমি আত্মসাৎ করো। এই যে গুরু শিষ্যের সম্পর্ক, সেই কিতাব পণ্ডিতের কাছে অনেকদিন করতে না হবে। তার উপরে তার কথা আমি বলছি, ভাগবতীয় সিদ্ধান্ত ছাড়া তিনি যখনই পাঠ করতেন, এই শ্লোক উচ্চারণ করে তার ব্যাখ্যা করবে, তার কাজ ছিল। এই যে বলা মহাপ্রভু স্বীকৃত গান, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ সর্বস্বাম। এই সর্বস্বামের সিদ্ধান্ত হচ্ছে বৈষ্ণব সমাজের শ্রেষ্ঠ এবং আদরণীয়। কারণ বৈষ্ণবদের মধ্যে শুদ্ধা বৈষ্ণব ধর্ম পালন করতে গেলে যে নিষ্ঠার প্রয়োজন হয়, সেটা বিভিন্নভাবে তারা ব্যাখ্যা করেছে। এবং ভাগবতে যে ব্যাখ্যা, ভাগবতের মধ্যে লুকিয়ে আছে, সেটা প্রকাশ করেছেন মহাপ্রভুর কৃপায়। মহাপ্রভুর কৃপায় এই যে ভট্ট রঘুনাথ কথা বললাম, এই বিরক্ত পণ্ডিত, তার কাছে আর একজন তার শিষ্য আছে নাকি, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, রঘুনাথ ভট্ট। তার মানে সাংসারিক ইয়েতে তিনি মিশ্র টাইপের ব্রাহ্মণ, তিনি ভট্ট হয়ে গেলেন। কেন? সে ভট্ট থেকে তিনি কি করেছেন, দীক্ষা গ্রহণ করেছেন, তাই তার নাম হল রঘুনাথ ভট্ট। এই ভট্ট চিন্তা করেছিলেন এবং কিছু ব্যাখ্যাও লিখেছিলেন। লিখে পুরীতে গেছেন মহাপ্রভুর সাথে দেখা করতে যেতে তার ইচ্ছে, তিনি যে ব্যাখ্যাগুলো লিখেছে সেটা মহাপ্রভু শোনাবেন। বলছে, প্রভু একটা কথা বলবো, এই যে ভাগবতে বিভিন্ন ব্যাখ্যা বিভিন্ন বৈষ্ণব করেছেন, সবটা তো যথাযথ নয়। আমি কিছু ব্যাখ্যা করেছি, লিপিবদ্ধ করেছি, আমি তোমাকে শ্রবণ করব। মহাপ্রভু বলল, পরে দেখা যাবে। কি বললেন? পরে দেখা যাবে। একদিন, দুদিন, 3 দিন পরে মহাপ্রভু শোনেন না। মহাপ্রভুর একান্ত জন্য কত সাথে গদাধর পণ্ডিত রাধারানী স্বরূপে আছেন তিনি। মহাপ্রভু তো শুনছেন না, যদি গদাধর পণ্ডিতকে বলি, তিনি হয়তো মহাপ্রভুকে রাজি করাতে পারবে। গদাধর পণ্ডিতের কাছে গেছেন, এবার দেখো প্রভু বলছি আমার ব্যাখ্যাটা শোনার জন্য, প্রভু শ্রবণ করছে না, আমি তোমায় শোনাচ্ছি। আর গদাধর পণ্ডিত একদম মধ্যে চলে পড়ে গেছে। মহাপ্রভু যে ব্যাখ্যা শুনছেন না, সেই ব্যাখ্যা আমি শুনবো, কে হতে পারে না। মনে বলছে, হে প্রভু, তুমি আমাকে দয়া করো, আমি শ্রবণ করতে চাইছি না, কিন্তু বৈষ্ণব অপরাধ কাছে হয়ে যায়, তাই শ্রবণ করতে হচ্ছে, এর জন্য দায় হচ্ছে তোমার। বললেন। আবার গদাধর পণ্ডিতকে নিয়ে একদিন মহাপ্রভুর কাছে এসে বলছেন, প্রভু, আমি গদাধরকে শুনিয়েছি, শ্রবণ করিয়েছি, তুমি আবার শ্রবণ করো। শোনো ভট্ট, যে পুঁথিকে ত্যাগ করাই কি করে আবার ব্যভিচারী, পতিতা, শ্রীধর স্বামী পা, শ্রীধর স্বামী, স্বামী মানে যে শ্রীধর স্বামী পাদ যে ব্যাখ্যা লিখেছে, সেইটা ত্যাগ করে যদি অন্য জায়গায় যাও তুমি না, তুমি পতিত হয়ে যাবে। শ্রীধর স্বামী পাদের ব্যাখ্যা হচ্ছে শ্রেষ্ঠ ব্যাখ্যা, সেই আঙ্গিকেই আমরা শ্রবণ করার চেষ্টা করি। এখন এই যে নাম মহিমা কীর্তন করতে গিয়ে সনাতন গোস্বামী মহাপ্রভু তো কাশীতে বসে শিক্ষা দিয়েছিলেন, সেই শিক্ষা বলেই তিনি পরবর্তী পর্যায়ে গ্রন্থাদি রচনা করেছেন। কি রচনা করেছেন না, নির্দেশিকা রচনা করেছেন। শাস্ত্রে মহাজনরা যা পড়ে গেছেন সেইগুলো যথাযথভাবে লিপিবদ্ধ করেছেন। আর তার যা অনুভূতি সেখানে বলেন, জয়তী জনয়তী জননী বাস, দুবার জয় দিলেন। কেন জয় দিলেন দুবার? প্রশ্ন করা হয়েছে তাকে, তুমি জয়তী বললে কেন? যুদ্ধের প্রসঙ্গে একবার জয় দিয়েছি বলে, কেন বুঝতে পারছো না? নাম নামে অবেদ্য, সুতরাং আমি যখন নামের জয় দেবো তখন নামেরও জয় দিতে হবে।
তাই দুঃখিত হয়। তাই নামের যে মহিমা সেটা আগার বলে ছিল, শুধু আজকের নয়, 5,000 বছর আগে থেকে ছিল। তাই তো কি বলছেন ভাগবতে একাদশ স্কন্ধে নবনবীন সংবাদে 5:35 একটা শ্লোক আছে। সেই শ্লোকটিতে বলছে, পিতা দাদিশু পূজা রাজন অবচ্ছন কি ভবিষ্যৎ। পিতা দাদিশু পূজা, পিতা দাদিশু মানে সত্য ত্রেতা দাপর। এই যুগের যারা জন্মগ্রহণ করেছে তারা কি চাচ্ছেন, কলিকালে জন্মগ্রহণ করতে চাইছে। কিন্তু বিপরীত কথা। তখন অনেক ভজনীরা ছিলেন, চিত্ত প্রবর্ত ছিল, পরিবেশ সুন্দর ছিল, তারা ঈশ্বর ভজনা করতে পারতেন। আর কলিতে হচ্ছে যত দোষের করি, হেন দোষ নেই কলিতে করতে পারে, এমন কোনো দোষ নেই যারা কলিতে করে না। সেখানে জন্মগ্রহণ করতে চাইছে কেন? তখনই বলছেন পরৌকের ভবিষ্যৎটি নারায়ণ পরায়ণ। কারণ তারা নিজে অশ্বপ্রায় জেনেছেন, যোগ তপস্যা অষ্টসিদ্ধির দ্বারা তারা বুঝতে পেরেছেন ভাবে পরিযুগ উপকৃত হবে ঈশ্বরের দ্বারা। আমরা তৎক্ষণ হতে পারছি না, কারণ আমাকে চেষ্টা করে অর্জন করতে হচ্ছে, আর পরিযুক্তে চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে না পরিযুক্তি, অলৌকিক ভবিষ্যৎ নারায়ণ পরায়ণ। তারা জেনেছে যে পরিজীব প্রকৃত অর্থেই আন্দোলনে কি হবে, হরিভক্তি পরায়ণা হবে। এখন এই যে নারায়ণ পরায়ণা হবে, কেন হবে? যে জিনিস অনর্পিত চরিং ছিল, কোন কালে প্রদান করা হয়নি, অনর্পিত চরিং ছিল, করুণা অবতীর্ণ কর্ম, কলিকালে কৃপা করে তিনি অভিভূত হয়েছেন। যে জিনিস কাউকে দেওয়া হয়নি সেই জিনিস দেবার নিমিত্ত, সত্য ত্রেতা দাপর। এই চারটি যুগকে চারটি ছেলে বন্ধ করবো, চারটি যুগকে চারটি ছেলে বন্ধু, জ্যেষ্ঠ পুত্র, তারপরে একজনের প্রচুর পয়সা আছে, ব্যবসা বাণিজ্য করেছে, সত্যতা তখন প্রচুর ব্যবসা ছিল, সকলে সাধুনিয়া ছিলেন, ভজনিয়া ছিলেন, শান্তির বাতাবরণ ছিল। তার পিতাকে দেখে বলে, দেখো আমার তো চারটি সন্তান, আমার তো বয়স হয়েছে, আমি তো ব্যবসা বাণিজ্য চালাতে পারছি না, আর প্রত্যেককে কিছু মূলধন দিচ্ছি, ওরা নিজের মতো করে এবার ব্যবসা বাণিজ্য করে খাও। দিয়েছে, দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে চিন্তা করছেন, ছেলেদেরকে দিলাম, তারা কে কতটা রোজগার করতে পেরেছে দেখি। বড় ছেলেকে দেখেছি, বাবা তোমাকে যে মূলধন দিলাম, ব্যবসা বাণিজ্য করে তুমি কতটা রোজগার করতে পেরেছে, তাহলে আপনি যে দিয়েছেন তাকে কয়েক গুণ আমি বৃদ্ধি করেছি। ছেলেকে ডেকেছি, বলছি বাবা আমি দাদার মতো পারিনি, কিন্তু ভালোই রোজগার করেছি। তারপরে ছেলেকে ডেকেছি, বাবা তুমি তো দাদারা শুনলে সবার কথা, তোমার কি অবস্থা বলো? বলে আমি যা দিয়েছিলেন মূলধন নষ্ট করি, মূলধনটা ঠিক রেখেছি, কিন্তু খুব একটা বৃদ্ধি করতে পারি। ছোট ছেলে সেখানে আসেনি, ছোট ছেলে আসেনি, তাকে ডেকে আনা হলো। ছিন্ন গায়, ছিন্ন বস্ত্র, দেখে মনে হচ্ছে অনেকের পেটে অন্ন যায়। বাবা তোমার কি অবস্থা? আমাকে দেখে বুঝতে পারছেন না আমার কি অবস্থা? ওকে দেখে বুঝতে পারছেন আমার কি অবস্থা? আমার অন্ন নেই, আর কাপড় তো দেখতেই পাচ্ছেন। তো বাবা দুঃখিত হয়ে বলছেন, অন্য ভাইদেরকে দেখো, তোমরা তো যে যার মতো মনকে ভালোই আছো, কিন্তু ছোট ছেলেটা খেতে পায় না, এদের ব্যবস্থা করতে হবে। তা আমার কাছে কিছু টাকা আছে, বুঝলে, তোমাদের দেবার পর কিছু রেখেছি, ব্যাংকে রেখে দিয়েছি। টাকাটা তুলতে পারবে না, সুদটা পাবে। টাকা তুলতে পারবে না, সুদটা পাবে, সেই সুদে সংসারটা চালাবে। এখন তিন ছেলে চিন্তা করছে, হায় হায় বাবার তো অনেক টাকা আছে, সব টাকাকে ব্যাংকে রেখে অনেক সুদ পাবে, আমরাও যদি এরকম ভাবে দরিদ্র হয়ে বাবাকে যেতে পারতাম, তাহলে তো সেই টাকার ভাগটা আমরা পেতাম। গরিবই হচ্ছে কনিষ্ঠ সন্তান, সব হারিয়ে ফেলেছি, যাগ যজ্ঞ তপস্যা ভজন সকল সব হারিয়ে ফেলেছি, আমাকে কিচ্ছু নেই। তাই পরম পিতা এলেন বউ হয়ে,
গিরিতে হরিনাম অন্ন নেই, আমি খেতে ভুলে গেছি। অন্ন কাকে বলে? আমরা যে গ্রহণ করি খাবার দাবার, এই তো অন্ন। এই যে খাবার দাবার গ্রহণ করছে তার শরীর ভালো থাকছে, বিকৃতি করছে, ভালো মন্দ কাপড় পরছি, অলঙ্কারে দিয়ে করছি, নিজেকে সুন্দরভাবে সাজাচ্ছি। কিন্তু এই সাজালে কাকে সাজাচ্ছে? এই দেহটাকে সাজাচ্ছে, কিন্তু দেহটা তো সে নয়। যার জন্য আমি চলতে ফিরতে পারছি, যার জন্য কথা বলতে পারছি, তিনি তো বসে আছেন কোথায়? দেহ, আত্মা, বুদ্ধি, মন, জীবাত্মা, তার উপরে তিনি বসে আছেন পরমাত্মা। তিনি বসে আছেন। খাঁচা কিনে আনা হলো পাখি পুষবের জন্য, সুন্দর করে রং করা হলো, সুন্দর লাগছে, পাখিটা ভেতরে রাখা আছে। খাঁচা রং করে পয়সা খরচা করলে ঠিকই আছে, কিন্তু ভেতরে যে পাখিটা আছে তাকে তো খাবার দিতে হবে, দানা দিতে হবে। সে যদি দানা না পায় সে তো এমনি করে যাবে, সে স্ফীত হবে না। তাই শরীর থেকে যত্ন করে তুমি যত্ন করছো, তার থেকে বেশি যত্ন করতে হয়েছে ভেতরে যে বসে আছে দেহ, আত্মা, বুদ্ধি, মন, জীবাত্মা, পরমাত্মা, তাকে সন্তুষ্ট করতে হবে। শরীর তো পড়ে যাবে, তিনি চলে যাবেন, গৃহ পরিত্যাগ করবেন। গৃহ আর গৃহী দুটো আলাদা জিনিস। গৃহে থাকে যে গৃহী, একটা গৃহে গৃহী থাকে, গৃহী যখন বেরিয়ে যায় তখন ওরা পরিত্যাগ করে, ওরা ভূতের বাসা হয়। তাই গৃহীকে সন্তুষ্ট করতে হলে কি করতে হবে? তাকে খাবার দিতে হবে। সে খাবারটা কি? হরি কীর্তনহী আত্মনি ঘাস। আত্মার ঘাসটা হচ্ছে হরি কীর্তন। নারদ বেদের সম্পর্কে বলা হয়, লাভ বলছেন যে তিনি কিসে সবচেয়ে সন্তুষ্ট হন এটা আমি দেখেছি। নারদ, আমি বৈকুণ্ঠতে তদন্তরে সদা সর্বদা বসে থাকি। তিনি তার নাম গুণগানে, লীলা কীর্তনে এবং রূপ গুণনে সবচেয়ে তিনি সন্তুষ্ট হন। তাই সদা সর্বদা শ্রবণ, কীর্তন, স্মরণ, এই তিনটিকে তুমি সঙ্গে রেখে। এবার এই যে হরিনাম, এই হরিনাম তো আজকে নয়, সে যুগেও ছিল, এখনো আছে। সে যুগে ছিল, কোথায় ছিল? কারণ বলি মহারাজের উপাখ্যান আমি দেখতে পাই। বলি মহারাজের উপাখ্যানে বলি মহারাজ কে? প্রহ্লাদের নাতি হচ্ছে বলি মহারাজ। আমরা ভদ্র সাথে করি কি জন্য? না আমাদের স্বর্গপ্রাপ্তি হবে, আর বৈকুণ্ঠে যাবো। বৈকুণ্ঠে যাওয়া তো সব চারটিখানি ব্যাপার না, স্বর্গপ্রাপ্তি হবে। তো স্বর্গপ্রাপ্তি হলে কি হবে? না ক্ষীণ পুণ্যে মত্ত রকম কিশোর। এটা শ্রীকৃষ্ণ পরিষ্কার করে দিলেন, ক্ষীণ পুণ্যে মত্ত রকম কিশোর। এই যে হরিনাম শ্রবণ করছি, কিছু পুণ্য অর্জন করছি, হরি কীর্তন করছি, কিছু পুণ্য অর্জন করছি, এবার কিছু কিছু অর্জন করছি, চাকযোগ্য করছি, কিছু অর্জন করছি, পূজা আদি করছি, অর্জন করছি। এই যে পরিমাণ তুমি অর্জন করলে, সে অর্জিত অর্থ নিয়ে তুমি দিল্লি যেতে চাও, মথুরা যেতে চাও, টিকিট কাটলে, মথুরার টিকিট কাটলে ঠিক আছে, মথুরার পরে তো ট্রেনটা ছেড়ে দিল্লিতে যাবে, তবে টিকিটটা শেষ হয়ে গেল, তখন কি হবে গো? তোমার টিকিট হাত ধরে রাস্তা না দিতে, টিকিট কেটেছে মথুরা পর্যন্ত। অর্থাৎ তুমি যে পরিমাণ অর্থ রোজগার খরচা করেছো সেই পরিমাণই তোমার ব্যয় হবে। তারপরে মত্ত রকম শক্তি তোমাকে আবার সেখানে না দিতে, তুমি আবার দরদামে যাও, ভজন সাধন করো, ভজন সাধন করে তারপরে তুমি আমার কাছে এসো। বলি মহারাজ চাকরি করছে, কেন করছে? সর্বপ্রাপ্তির জন্য। তার তো সর্বপ্রাপ্তির জন্য অসুবিধা নেই। এই যে প্রহ্লাদের নাতি, ভারতে পরিষ্কার সিদ্ধান্ত দেওয়া আছে, যে বংশে একজন শ্রদ্ধা বৈষ্ণব জন্মগ্রহণ করে তার পিতৃগুণ মাতৃগুণ একসঙ্গে উদ্ধার হয়ে যায়। যে বলি মহারাজ তো তার ঠাকুরদার জন্য উদ্ধার হয়ে যায়, তাদের উদ্ধারে বন্ধ করতে হবে কেন? তিনি কিন্তু পরবর্তী পর্যায়ে ব্যবসায়ী হয়ে উঠেছিলেন, দাম্ভিক হয়ে উঠেছিলেন বলি মহারাজ। তিনি কি করছেন? যজ্ঞ করতে বসেছেন, দান করতে বসেছেন, দান যজ্ঞ। নির্দিষ্ট সময় উনি দান ধ্যান করতেন এবং ব্যাসাসনে বসে, একটা আসনে বসে একদম প্রতিজ্ঞা করে দান করতেন। এখন এই যে গুরুদেব দুটো আঙ্গিকে আছে,
শুক্রাচার্য হচ্ছে দৈত্যকুলের পুত্র, আর বৃহস্পতি হচ্ছে দেবতাকুলের পুত্র। শুক্রাচার্যকে পাশে বসিয়ে তিনি কি করছেন? দান করার জন্য বসেছেন। কিন্তু অবসরে শুক্রাচার্য দেখছেন একটা বামন আসছে, পেটে একটা মানুষ আসছে। দেখে বুঝতে পেরেছেন উনি কে, আর সেরকম করে দিচ্ছেন। তখন শিষ্য বলছে, দেখো ওই যে বামন লোকটি আসছে না, একে কিন্তু একদম দান দেবে না। কেন? আমি বলছি দেবে না, তুমি জানো না, অদিতি গর্ভজাত, অদিতির গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে দেবকানন পিতার্থে, দেবতাদের পিতার্থে। তুমি দেবতাদের স্বর্গ থেকে হারিয়ে গেছো, সব দেবতাকে তাকে ধরেছে। তিনি এসছেন তোমাকে অধঃপতন করার জন্য। তাই বলি মহারাজকে বলার না থাকে, তার তো সেরকম জ্ঞান। তিনি বলছে, বুঝলে লক্ষ্মীপতি যদি আমার কাছে ভিক্ষা করতে আসে, আমি কি তাকে ভিক্ষা দেবো না? লক্ষ্মীপতি সে আমার কাছে ভিক্ষা দেখতে আসছে, এটা আমার গর্ব হবে যে লক্ষ্মীপতি আমাকে ভিক্ষা দিয়েছে। তুই স্ত্রী বস্তু হও, লক্ষ্মী বস্তু হওয়া সর্বনাশ। তাও চেষ্টা করেছিলেন যাতে শেষ পর্যন্ত না দিতে পারে, কারণ উনি বসেছেন একদম আসনে, কমণ্ডল নিয়ে, যারা যে যারা চাইছে জল মানছে, গঙ্গা জল নিয়ে সেটাকে অঙ্গীকার করছে, তারপরে করছে। যখনই আসছেন দেখে তাকে অঙ্গীকার করবেন, শুক্রাচার্য কি করলেন? নলের মধ্যে ঢুকে গেলেন, কমণ্ডলের নলের মধ্যে ঢুকে গেলেন। ঢুকে যেতে জল বেরোচ্ছে না। শুক্রাচার্য পরবর্তী পর্যায়ে একটু চোখ বন্ধ হয়ে গেছে। কুশ দেখেন না, কুশ থাকে আসলে, জল বেরোচ্ছে, আপনার নিশ্চয়ই আটকে গেছে, কুশ দিয়ে চালিয়ে গেছে জলটা বের করার জন্য। তখনই একটি চোখটা নষ্ট হয়ে গেছে। শুক্রাচার্য অঙ্গীকার করলেন, কি দান চাই? তুমি বলছে, কি দান নেবেন? বলছে, কৃপার ভূমি চাই। কৃপার ভূমি নিয়ে এখন কি কথা হলো? কৃপার ভূমি দিয়ে দেবো। অঙ্গীকার করলে বলে, দেখো কিছু পাবো না তো? একদম না। ঠিক আছে, তিনি একটি পাড়াতেন স্বর্গ, একটি চরণ থেকে সর্বক্ষ সর্বটাকে কি করলেন? বিস্তার করে নিলেন, অধিকার করে নিলেন একটি চরণে। দ্বিতীয় চরণটি রাখলেন কোথায়? দ্বিতীয় চরণটি রাখলেন মঠ, সমগ্র মত্তব্যাপী গোবিন্দের চরণ। গোবিন্দ বলছেন, আমি দ্বিতীয় চরণটি কোথায় রাখবো? তখন বলি মহারাজ তত্ত্ব পণ্ডিত ব্যক্তিত্ব, কেন আমার মাথা তাকে স্বর্গ নিলাম, মর্ত নিলাম, আমার চরণের ব্যাপ্তি রেখেছো তুমি, তোমার মাথায় আমার চরণটা ধরবে? বলছে, রাজা বলো না রাজ্য বলো। রাজা বলো না, রাজ্যের তো প্রধান তো রাজা। তুমি রাজ্যটা নিয়েছো, তার তো রাজা আমি, তাহলে তোমার চরণটিকে আমার মাথায় ধরবে না গোবিন্দ? এই তো বলি মহারাজ। এবার শুক্রাচার্যকে গোবিন্দ বলছেন যে তোমার যে যোগ্যতা কোনো হলো না, যোগ্যতা আহুতি হয়নি। শুক্রাচার্য বলছে, গোবিন্দ এরপরে কি আর যজ্ঞের প্রয়োজন আছে? যে চরণ চিন্তা করার জন্য তপস্যা হাজার হাজার বছর তপস্যা করে, সেই চরণ আজকে আমার শিষ্যের মাথাতে পড়েছে, তাদের যজ্ঞ বাকি নেই। আর যজ্ঞ কি করে হবে? কিন্তু সেই সময় বলছে, যজ্ঞ কি করে হবে? যজ্ঞ করতে গেলে যে যে দ্রব্যাদির প্রয়োজন, কোনোটাই সে যুগেও ছিল না, এ যুগেও নেই। যজ্ঞ করা হতো, কিন্তু যজ্ঞ করার একটা নিয়ম ছিল। এই যে আমরা ব্রাহ্মণকে রাখি বাড়িতে যজ্ঞ করাই, যে কোনো পূজা দিয়ে আমি যজ্ঞ হয়ে বাড়িতে মাঝে মধ্যে তো যজ্ঞ যে করছি, কার যজ্ঞ করছি, এইটা আগে প্রথমে বুঝে নিতে হবে। ব্রাহ্মণরা জানেন যে যজ্ঞপত্রে কি করতে হয়। প্রথমে ব্রাহ্মণরা এলেন, এসে বসলেন, বসেই বলছেন, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, তত বিষ্ণু পরম পদে বস্তি সুর দিগজ। এই মন্ত্রটি বলে তারা বসছেন, বিষ্ণু বলে নামছেন। কেন রে বাবা?
তুমি তো করতে বসে দুর্গা পূজা, বিষ্ণু বিষ্ণু করছো কেন? তুমি বিষ্ণু বিষ্ণু করছো কেন? তুমি করতে বসে দুর্গা পূজা, বিষ্ণু 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 কেন? তারপরে হচ্ছে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতবিবাদ স্বরের কুণ্ডলিকাত্মক সব অভ্যন্তরে শরীরকে শুদ্ধ করছে কি বলে? অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতবিবাদ স্বরের কুণ্ডলিকাত্মক। এই কুণ্ডলিকাত্মক হচ্ছে পবিত্র। তুমি আমার শরীরটা শুদ্ধ করে দাও যাতে আমি এই দেবীর পুজো করতে পারি। তারপরে যা মন্ত্র কত ফুল শুদ্ধি আসন থেকে করলেন, শেষে কি বলছে সেটা সর্বশ্রেষ্ঠ কথা। মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দনম যত বুঝিতম মায়া দেব পরিজন করছে। কি বললেন? যা পুজো করলাম, যা মন্ত্র করেছে আমি কিচ্ছু জানি, মন্ত্রহীনম ক্রিয়াহীন, আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, ক্রিয়া জানি না, কিচ্ছু জানি না। হে গোবিন্দ, তোমাকে এই করলাম, দান করলাম, তোমারই অঙ্গ বিশেষ সব দেবতা, এই দেবতার টাকা তুমি সেটা পৌঁছে দাও। তাহলে যোগ্য করতে কি করতে হচ্ছে? সেই গোবিন্দকে আদিতে, মধ্যে এবং অন্তে একজন অর্থন দাস ঠাকুর বলে জানেন কি? ঋষি কেন ঋষি সেবা না বুঝিব দেবী দেবা, সেই সে অনন্য ভক্তি। ঋষি কেন ঋষি সেবা? ঋষিকে প্রদত্ত যে শরীরটি, গোবিন্দের দান করা যে শরীরটি, আমি তাকেই সেবা করি। না বুঝিব দেবী দেবা, আমার দেবীকে পুজো করার কোনো প্রয়োজন নেই, তাকে মধ্যে সব পাওয়া যায়। এখন সাধারণ মানুষদেরকে নর্তন দাস বলে গেলেন কোনো দেবীকে পুজো করতে হবে না, একটু বিশাল বাজে কথা হয়ে গেল। তার পরেরটা কি বলছেন? দণ্ডবোধ করিবে মহামান্য করি, সব দেবীকে মহামান্য করে দণ্ডবোধ করে মাটি নেবে কৃষ্ণ প্রেম। আমরা কি চাই? পত্রিকা থেকে মানুষকে আমার যেন টাকা হয়। সব দেবদেবীদের কাছে এখানে দণ্ডবোধ করছি, মনে মনে চিন্তা করছি গোবিন্দ কষ্টের মধ্যে আছে, এটাকে তুমি ভকে নিবারণ করে দাও। আমরা সাত্বিকভাবে একটা দণ্ডবোধও করতে পারি। হে গোবিন্দ তুমি ভালো থেকো, গোবিন্দ তুমি ভালো আছো তো, একথা আমরা বলতে পারি না। আমরা তো চেয়ে অতটা নয়, তাই তো অনেকে বলেন প্রশ্নটা কি সাত্বিক, সত্যি কি তাই? তা তো নয়। রাজপঞ্চায়েতের প্রথম শ্লোক থেকে গোবিন্দ যোগমায়া শক্তি, মানে দুর্গা হোক কালী হোক সবই যোগমায়া শক্তির প্রকাশ। সেখানে গোবিন্দের অংশ দ্বারা সে অংশের কতটা প্রাধান্য দিচ্ছে গোবিন্দ, কতটা প্রাধান্য দিচ্ছে, সেখানে যোগমায়া উপাসিত। ভগবান অপি আর রাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা বৃক্ষ রন্তম মনোচক্রে যোগমায়াম উপাসিত। কবিতা আশা প্রবেশ করছে তাকে আশ্রয় করে, যোগমায়াকে আশ্রয় করে। বৃক্ষ দেখলেন শরৎকাল, সে তো অন্য কোথায় দেখবে। এই কার্তিক মাসে যে কাত্তায়নের মতো করা হয়, আমরা যারাই যেটুকু ভাগবতে বলা আছে সে তার বাইরে কথা বলার নেই জায়গা আমাদের, কারণ আমরা স্বার্থবিন্দু নই। রোজ কবিতা গোবিন্দকে যে পেয়েছেন, কিভাবে পেয়েছেন? কাত্তায়নের পুজো করে পেয়েছেন, কাত্তায়নের পুজো করে পেয়েছেন। কার্তিক মাস এটা ব্রতের মাস। এখন অনেক জায়গা থেকে যে চতুর্মাসটা ব্রত পালিত হয়, চতুর্মাসটা ব্রত ভিড় জন্য নয়, সন্ন্যাসীদের জন্য চতুর্মাসটা। কার্তিক মাস কবিতা ব্রত উদযাপন করেছে, করে সংক্রান্তির দিন তারা যমুনার জলে গিয়ে উদযাপন করছে, ব্রত উদযাপন করছে। সেই ব্রত উচ্চারণ মন্ত্রটি কি? কাত্যায়নী মহামায়ের মহাযোগনেত্রেশ্বরী নন্দ গোপসুত দেবী প্রতি পুরুতে। কাত্যায়নী কি হচ্ছে? কাত্যায়নী মহামায়ের মহাযোগনেত্রেশ্বরী, যোগীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তুমি। নন্দ গোপসুত দেবী প্রতি, নন্দের নন্দন
লিটারালি তাকে আমাকে দান করো, আমাদেরকে দান করো। এই জন্য দেবী কঠিন, দিব ধাতুর থেকে দেবী শব্দের উৎপত্তি হয়েছে। দিব দেবী শব্দের অর্থ দিব চার করা, দিব কঠিন পুরুতে নব বুদ্ধিবুদ্ধে আমাদের সঙ্গে খেলা করার জন্য তাকে দান করো, তার সাথে খেলা করো। এই যে ভাগবত সিদ্ধান্ত যারা বলে যে স্বার্থ, আমরা স্বার্থ বিদ্বেষী, কালীকে কি করি না, আর ভাগবতের প্রথমে গোবিন্দকে বাদ দিয়ে দিতে হয়। সে গোবিন্দ যোগমায়াকে আস্তে করে প্রবেশ করছে, কারণ ভাগবতের যখন রাজপঞ্চদের প্রবেশ করা যায় তখন দেখা যাবে নানা কুটিলতা জটিলতা এসছে। তার মধ্যে একটি আছে প্রধান হচ্ছে পরদার অবিমর্শ। সুখদেব গোস্বামী প্রশ্ন করেছে না বলে কি মহারাজ, গোবিন্দ সেতু বন্ধ, ধর্মের সেতু বন্ধ, সে অধর্মের কাজটা কি করে করবে? তারও বিবর্ষণ। প্রত্যেক ভক্তি তো সামিল হয়েছে, কিন্তু তারা জানেন না তাদের স্বামী আছে, তাদের সঙ্গে লীলা করছে। এটা কি যোগমায়া উপাসক, কিন্তু যোগমায়া শক্তিকে গোবিন্দ জন্য আস্থা করেছে। আমি লীলায় প্রবেশ করছি, নানা কুটিলতা আসবে, জটিলতা আসবে, আমি সেগুলোর দিকে তাকাবো না। আমি আমার লীলা গতানুগভাবে করে যাবো। এসব কুটিলতা জটিলতা আসবে, সেগুলোকে সমাধান তুমি করবে। প্রণাম করতে যাচ্ছি, তাই ওই যে ঠাকুরকে দেবী দেওয়া, ঋষিকে সেই সেবা, সেই সে অনন্য ভক্তি হয়। তারপরে বলছে যে দণ্ডবোধ করিবে মহামান্য করি, মাঝি লবে কৃষ্ণ প্রেম। প্রত্যেকের দেবদেবীকে পূজা করে শুধু বলতে হবে হে মা, হে কালী, দুর্গা, শিব, যাই হোক না কেন, আমার যেন কৃষ্ণ ভক্তি উপজা হয়। কৃষ্ণ ছাড়া উপায় নেই। সেই কৃষ্ণ যখন এলেন, এখন এটা তো সেই যুগ থেকে ছিল, সত্যযুগের গল্প না। অজামিনের কথা নিশ্চয়ই আপনারা জানেন, নাম করি না, নামের পরে অজামিন কি হলো, বৈকুণ্ঠ চলে গেল। কি করে গেল? কে অজামিন? অজামিন হচ্ছে কর্ণাক হচ্ছে দাসীবতী ব্রাহ্মণ সন্তান, বিদগ্ধ ব্রাহ্মণ সন্তান অজামিন। পূজাটি করতে, সব করতে, ঋণ করতে করতে বাড়ির দাসীর সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে গেলেন এবং তার গর্ভে সন্তান এসে পেল। তখন কি করলেন? ব্রাহ্মণ সমাজ তাকে সমাজ থেকে বের করে দিলেন। এবার তিনি চলে গেলেন বনে, তার 10-10টি সন্তান। তিনি বিতাড়িত, ব্রাহ্মণ সমাজ থেকে বিতাড়িত হয়ে গেলেন। আর ডাকাতি রাহাজানি করে বনের মধ্যে বসে কুটির করে সেখানে অবস্থান করেন। তাহলে তিনি চন্দ্রাবন্ত প্রাপ্ত হলেন। তিনি ছিলেন ব্রাহ্মণ, তিনি হলেন চন্দ্রালের সঙ্গে। এদিকে একদিন নারদের সঙ্গে লোমহর্ষ করি সাক্ষাৎ হয়েছে। যখন লোমহর্ষ করি সাক্ষাৎ হয়েছে, লোমহর্ষ বলছে হে এবার নারদ, আমি তিষ্ঠ হতে পারছি না, আমার সরকারকে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, আমি তিষ্ঠ হতে পারছি না, এর নিবারণের উপায় তুমি আমাকে বলো। নারদ বলছে দেখো, এই নিবারণ উপায় দেখতে পাচ্ছি না, তোমার তো বৈষ্ণব অপরাধ হয়েছে, তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে। এই যে বৈষ্ণব অপরাধ হয়েছে, তখন বলছে হরিস্থানে অপরাধ তাই হরিনাম, আর বৈষ্ণব স্থানে অপরাধ নাই পারে। হরির কাছে অন্যায় করলে, তাকে কীর্তন করলে ক্ষমা চাইলে হরি ক্ষমা করতে পারে, কিন্তু বৈষ্ণবের কাছে অপরাধ করবে নাই পোয়ারা। যতক্ষণ পর্যন্ত সেই বৈষ্ণবের চরণে তুমি না করবে, তার ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার অপরাধ ক্ষমা হবে না। তার প্রমাণ জগাই মাথায়, তার প্রমাণ জগাই মাথায়। বিবাসন করে মহাপ্রভু কীর্তন করছেন, একদম আনন্দে বসে কীর্তন করছেন। এই কীর্তনের মধ্যে সবাই চিন্তা কে আর ঢুকতে দেন না। এই জগাই মাথা চিন্তা করছে ঢুকতে দেয় না, কারণ নিশ্চয়ই রাখতে পারে, তাকে পশ্চিমে চিন্তা করে দেখতে হবে, ঢুকতেই পারেন না। তখন একদিন কি করেছে, বিবাসনের বাইরে সদর চর্চায় মা কালীর পুজো যা যা প্রয়োজন সব আয়োজন করে মদ পথ রেখে চলে এসছে। পরের দিন সকালে বিবাস পণ্ডিত বেরিয়ে থেকে দরজাতে মায়ের পুজো সব রয়েছে, তিনি সকলকে ডেকে গেলেন, কালকে মায়ের পুজো করেছি তো দেখো সুন্দরভাবে করেছি। এই যে অপরাধ, কিন্তু আর কিছু বললেন না,
তিরস্কার করলেন না, কিন্তু যে বৈষ্ণব স্থানে অপরাধ করলেন, সেই অপরাধ হতো কি হলো, চাপা গোপালের গায়ে কি হয়ে গেল, কুষ্ঠরোগ হয়ে গেল। এবার সে গঙ্গার ধারে বসে থাকে আর কাঁদে, গোবিন্দ বউ যাচ্ছে, বউ কৃপা করে, আমি তোকে অনন্তকাল নরকে কি হয়ে রাখবো, উপায় নেই। মহাপুরুষ সন্ন্যাস নিয়ে চলে গেলেন। যখন আবার ফিরে এলেন নবদ্বীপে একবার, তখন সে এই বসে বসে তার সর্বাঙ্গে পুষ্ট পোকাতে খাচ্ছে। গোবিন্দের গৌরের চরণে পড়লে তখন গৌর কি বললেন, তুই যে স্থানে অপরাধ করেছিস তার কাছে ক্ষমা ভিক্ষা কর, সে যদি তোকে ক্ষমা করে তবে তোর সাহায্য সারবে। এবার চাপাল গোপাল দিয়ে বসলেন কোথায় না, শিবা সম্মানে দিয়ে শিবাসপুরীতে চয়ন করে দেবেন। এরপরে কি হলো, এরপরে তার ছেড়ে গেল এই নামের প্রভাবে। কি হলো, এই যে চলে গেলাম কি অজামিলের থেকে আমরা চলে গেল। এই অজামিল উপাখ্যানটা আগামী দিনে আস্বাদন করবো। অজামিল উপাখ্যান পরবর্তী পর্যায়ে মহাপ্রভুর যে লীলাটি আছে, যেগুলোর মধ্যে নামের প্রভাবে যেগুলো হয়েছে আমরা আস্বাদন করবো। আজকে একটা